হঠাৎ করে রাজার ঘরে পড়লো যে সারা কৃষ্ণ প্রেমে রাজকুমারী মাতোয়ারা। হঠাৎ করে রাজার ঘরে পড়লো যে সারা কৃষ্ণ প্রেমে রাজকুমারী মাতোয়ারা। একাকিনী বসে কাঁদে যে মীরা, একাকি বসে কাঁদে যে মীরা। উতলায় মন খুঁজে মানে আজীবন, কবে সে পাবে রণসম্মান। চাতকের মতো তৃষ্ণার কুয়াশে খুঁজে সে তাকে সারাক্ষণ। রাজা রানা প্রতাপে বিস্পান করে মহিমার গুণে মীরা পেল অমৃতের স্বাদ। কানলীলায় মেবার রানী ছন্ন ছাড়া ভিখারিণী হয়ে এলো ব্রজেরই পাড়া। একাকিনী বসে কাঁদে যে মীরা, একাকি বসে কাঁদে যে মীরা। দেখুন রাজা রানা প্রতাপ বিষপান করিয়ে দিল মেরে দেওয়ার জন্য মীরাবাইকে, অথচ সেই বিষ হয়ে গেল অমৃত কৃষ্ণ প্রেমের। শ্রীমতী রাধারানীর ক্রন্দন দেখে নারদ মুনি দাঁড়াতে দাঁড়াতে শ্রীমতী রাধারানীর কাছে যেই না এগিয়ে গেছে, সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী আছাড় খেয়ে পড়েছি নারদ মুনির চরণে। বলো না নারদ, তুমি তো সদা সর্বদা কৃষ্ণ নাম গাও, আমার কৃষ্ণ কোথায় তুমি বলতে পারো? সঙ্গে সঙ্গে নারদ মুনি বলে উঠলো, মায়ের আগে একটু এই কথাগুলোর দিকে একটু মন দেবেন। কি এমন আছে কৃষ্ণের মধ্যে? ওই তো দেখতে কালো রূপ, তাই না? ওই তো দেখতে কালো রূপ, তার জন্য 100 বছর প্রতীক্ষা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, কৃষ্ণের কি রূপ সত্যিই কালো? কি বলে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে, কারণ দেখুন এগুলো যদি কথা বলতে যাই আরো বেড়ে যাবে। 1:30টা পর্যন্ত একটাই টাইম, ওনারা রিকোয়েস্ট আমি 1:30টা পর্যন্ত গাইব। তাও আমার লীলাকে সম্পূর্ণ করা যাবে না, কারণ আমি প্রথমেই বলেছি যে লীলাটি 6 ঘন্টার লীলা। আমি সেটাকে 3 ঘন্টার জায়গায় 3.5 ঘন্টা ওনারা দিয়েছে। হ্যাঁ, দেখুন এই কৃষ্ণ রূপ যে কালো, সত্যিই কি কালো? প্রমাণ কি? আচ্ছা, দুপুর 12টার সময় সূর্যের দিকে 1 মিনিট কেউ তাকিয়ে থাকতে পারবেন মায়েরা? হ্যাঁ, পারবেন? যদিও বা তাকিয়ে থাকেন, নিচের দিকে যখন তাকাবেন তখন কি ফর্সা মনে হবে না কালো মনে হবে? কালো মনে হবে। দেখুন কৃষ্ণের অঙ্গ যদি ওই রকম 1 কোটি সূর্যের সমান, তাহলে সেই রূপের দিকে যে নয়ন দিয়েছে বাকি সব তো কালোই মনে হবে। এই জন্য তত্ত্বদর্শীরা বলছে কৃষ্ণ তো নয়, কৃষ্ণ হলো কালো। নারদকে শ্রীমতী রাধারানী বলছে, তুমি শুধু তার কালো রূপ দেখলে, তার হৃদয়টা দেখলে না। শুধু কালো হলে হবে, আগে হৃদয়টা কেমন সেটা দেখতে হয় না? এই জায়গাতে আমার নিজের লেখা একটি গান রয়েছে। নারদকে শ্রীমতী রাধারানী বলছে, ভাষাগুলো একটু মন দিয়ে মার্কিং করবে। কালো মানুষ হলেই তো আর মন কালো হয় না, কালো মানুষ হলেই তো আর মন কালো হয় না, কালো মানুষ হলেই তো আর মন কালো হয় না, মানুষ হলেই তো আর মন কালো হয় না, সাদা মানুষ হলেই তো আর মন সাদা হয় না, সে সাদা মানুষ হলেই তো আর মন সাদা হয় না, কালো মানুষ হলেই তো আর মন কালো হয় না, মানুষ হলেই তো আর মন কালো হয় না।
ভক্তমন্ডলী ভক্তিমতী মা, এ জগতে অনেক কালো মায়েরা আছেন, অনেক কালো বাবারা আছেন, হ্যাঁ কি না? শুধু রূপটাই কি সব? হ্যাঁ, আবার সাদা মানুষ, ফর্সা মানুষ হলেই মন সাদা হয় না। দেখুন, প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট কি যেন নাম? কি নাম? ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা বলুন তো, এর কি মনে সাদা আছে? হ্যাঁ, যদি সাদা থাকতো তাহলে দেশে দেশে এত যুদ্ধ কেন? ফর্সা দেখতে না? আসলে ও দেখতে বাইরেটা ফর্সা, ভেতরটা পুরো একদম ছাতার মতো। এই যে মনিটর বক্সের কালারের মতো কুচকুচ করছে একবার। হ্যাঁ, সাদা মানুষ হলেই তো আর মনে সাদা হয় না। সে সাদা মানুষ হলেই তো আর মন সাদা হয় না। কালো মানুষ হলেই তো আর মনে কালো হয় না। মানুষ হলেই তো আর মন কালো হয় না। কালো সে যমুনার জল সর্বলোকে খায়। কালো সে যমুনার জল সর্বলোকে খায়। কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়। 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 কালো মায়েরা দেখুন, খুব মন দিয়ে শুনুন। এই যে তীব্র দাবানল চলছে, দেখুন পাঞ্জাবি সব ভিজে যাচ্ছে। এই মুহূর্তে বৃষ্টি হলে আমাদের একটু মনে কষ্ট হবে, কারণ কীর্তন আসরটা তো নষ্ট হবে। কিন্তু আগামীকাল এই তীব্র গরমের মধ্যে যদি একটু কালবৈশাখী ঝড় হয়ে শীতল বাতাস হয়ে যায়, বৃষ্টি হয়, ভালো লাগবে না? কি ভালো লাগবে না? কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জোড়ায়। কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়। কালো মানুষ, কালো মানুষ হলেই তো আর মন কালো হয় না। কালো মানুষ হলেই তো আর মন কালো হয় না। কালো মানুষ হলেই তো আর মন কালো। কালো তোমার মাথা রোকে নয়নের তারা। আমা, খুব মন দিয়ে শুনো। মাথার চুল যদি সাদা হয়ে যায় ভাল লাগে? আমার ঘরে একজন আছে, কে সেটা আমি বলছি না। হ্যাঁ, 30 ক্যামেরা চলছে। হ্যাঁ, এই জায়গাটা আমি স্কিপ করে কেটে বাদ, এই জায়গাটা একটু ছেড়ে দেবেন, কেটে ছাড়ে। আমার স্ত্রী রয়েছে, আমার স্ত্রীর মাথার চুলগুলো সব সাদা হয়ে গেছে। এই সাদা হয়ে যাওয়ার জন্য আমি কয়েকদিন আগে, ও তো বেশ কিছুদিন ধরে ওই 20 টাকা 21 টাকা করে কি ওই গোদরেজ পাওয়া যায় না কি কালো রংগুলো, হ্যাঁ, সপ্তাহে 2 দিন করে এখন বলেন না আমাকে ডাক্তারও দেখাতে হবে, আমি 10,000 টাকা দিয়ে ঔষধ কিনে নিয়েছি শুধু চুলটা কালো করার জন্য। কালো তোমার মাথা রোকে নয়নের তারা। প্রেম যেখানে গভীর সেথায় রং যে শুধু হারা। প্রেম যেখানে গভীর সেথায় রং যে শুধু হারা। ওই একটা কথাই আছে না, আপনারা দেখেন এই জগতে অনেক ফর্সা ছেলের সঙ্গে কালো মেয়ের বিয়ে হয়, আবার ফর্সা মেয়ের সঙ্গে কালো ছেলের বিয়ে হয়, হয় না? হ্যাঁ, কারণ কি বলুন তো? আসলে এখানে ওই একটা কথাই আছে না, ওই প্রবাদ বাক্য, পীড়িতের পীড়িতের তারপরে পীড়িতের পেতনি সোনা, পীড়িতের পেতনি সোনা, প্রেমে যেখানে গভীর সেটা রং যে শুধু হারা। প্রেম যেখানে গভীর সেথায় রং যে শুধু হারা। কালো মানুষ হলেই তো আর মন কালো হয় না। কালো মানুষ হলেই তো আর মন কালো হয় না। নারদ, তুমি কৃষ্ণের শুধু কালো রং দেখলে, তার হৃদয়টা দেখলে না। তুমি কি পারো না আমার গোবিন্দের সঙ্গে তুমি মিলন করিয়ে দিতে? যখন চরণ ধরে কাঁদছে শ্রীমতী রাধারানী, নারদ মুনির হৃদয়টা গলে গেল। হৃদয়টা যখন গলে গেছে, শ্রীমতী রাধারানীকে নারদ কথা দিয়ে বসলেন, শোনো রাধে, তোমার যা বিরহের দশা দেখলাম,
আজ থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে, যতদিন না তোমার সঙ্গে কৃষ্ণের মিলন করাতে পারবো ততদিন পর্যন্ত আমি কৃষ্ণের নাম বদনে নেব। হ্যাঁ, নারদ মুনি তো কৃষ্ণ নাম গাই, কিন্তু যতদিন না রাধা গোবিন্দের মিলন করাতে পারবো ততদিন পর্যন্ত আমি কৃষ্ণের নাম বদনে নেব না। ততদিন আমি কি গাইবো? ওই যে আমার বিনোটা দে তো। সঙ্গে সঙ্গে বিনেটা নিয়ে নারদ মুনি গাইছে, বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জগ যজ্ঞ ব্রত ক্রিয়া কিছু না কিয়া। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, উলুধ্বনি উলুধ্বনি জগ করেন, যজ্ঞ উলুধ্বনি উলুধ্বনি। ব্রত ক্রিয়া কিছু নহিয়া। বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো দিনে রাধা নাম বিনে, এই ত্রিভুবনে কিছু নাহি আর। বলো বলো জয় গৌর হরি বল রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত ক্রিয়া কিছু নাহিয়া। রাধে জয় রাধে, রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। রাধে 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 বৃন্দাবন ধাম। আমাকে এইবারও কি আপনাদেরকে বলতে হবে কি করতে হবে, কিটা করতে হবে? হ্যাঁ, যেটা করতে হবে সেইটাই করবেন। এবারে যেখানে যেখানে দেওয়ার সেখানে সেখানে দেবেন, বুঝলেন? বৃন্দাবন ধাম পাবার জপে যারা রাধে রাধে, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, বলে যা রাধে রাধে। রাধে अलबेली सरकार हो, जपे जा राधे 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 अलबेली सरकार हो, जपे जा राधे राधे। राधे अलबेली सरकार हो, जपे जा राधे 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 अलबेली सरकार हो, जपे जा राधे राधे। बांके बिहारी श्री वृंदावन में हाय मेरा दिल खो गया, हरि वृंदावन में है मेरा दिल खो गया। बांके बिहारी श्री वृंदावन में हाय मेरा दिल खो गया, 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 हो दिल खो गया, दिल खो गया, दिल खो गया, दिल खो गया। ভক্তমন্ডলী ভক্তিমতী মা, দিল খো গেয়া মানে কি? দিল মানে কি? দিল মানে মন, দিল মানে মন, খোয়া গেয়া মানে হারিয়ে গেছে। তাহলে একটু বাংলায় হোক, হাতগুলো তুলে মন হারালো, মন হারালো, মন হারালো, মন হারালো, ও মন হারালো, মন হারালো, মন হারালো,
মথন হারালো यहाँ जमुना किनारे है निधुवन प्यारा है कन कन में भी हबीबी तेरी नजरा है यह जमुना किनारा है निधुवन प्यारा है कन कन में भी हरी यह तेरी नजरा है यहाँ जमुना किनारे है निधुवन प्यारा है कन कन में भी हबीबी तेरी नजरा है दिल खो गया दिल खो गया दिल खो गया दिल खो गया ओ दिल खो गया दिल खो गया दिल खो गया दिल खो गया जय राधे 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 राधे जय राधे जय राधे जय राधे নারদ মুনি রাধা নাম গাইতে 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 এসে হাজির হলেন দ্বারকা নগরের দ্বারে বৃন্দাবন হলো মাধুর্যময় বৃন্দাবন আর দ্বারকা নগরী হলো ঐশ্বর্যের বৃন্দাবন উত্তরপ্রদেশের বৃন্দাবন হলো প্রেমের বৃন্দাবন ভক্তির বৃন্দাবন আর দ্বারকা নগরী হলো ঐশ্বর্যের বৃন্দাবন এখানে প্রেমের ঠাঁই নাই আর রাধা রানীর নাম যখন দ্বারকা নগরের দ্বারে আকাশ বাতাস কম্পিত হচ্ছে তখন ভগবান শ্রী গোবিন্দের সিংহাসন নড়ে গেছে টলে উঠেছে সিংহাসন থেকে কৃষ্ণচন্দ্র ছুটতে ছুটতে দ্বারকা নগরীর বাইরে এসে দেখে নারদ মুনি দাঁড়িয়ে ভগবান কৃষ্ণচন্দ্র বলে উঠলেন নারদ এত সুন্দর মধুর স্বরে রাধা নাম তুমি গেয়েছিলে আরেকবার গাও না গো বলো না তুমি গেয়েছিলে রাধা নাম তুমি গেয়েছিলে আহা আচ্ছা বলুন তো মা নারদ মুনি যে রাধা রানীর কাছ থেকে যখন বেরিয়ে এলো রাধা রানীর কাছ থেকে ঠান্ডা মাথায় বেরিয়ে এসেছে না গরম মাথায় বেরিয়ে এসেছে হ্যাঁ গরম করে মাথা গরম তাহলে যার জন্য মাথা গরম হয়েছে তার সঙ্গে কি ঠান্ডা মাথায় কথা হবে হ্যাঁ সঙ্গে সঙ্গে কৃষ্ণকে বলে শোনো কৃষ্ণচন্দ্র আমি তোমাকে কোনো জবাবদিহি করতে আসি আমার নাম হলো দেবর্ষী নারদ আমার কথা হয় নারদ সেই জন্য আমার কথা নারদ আমার নাম নারদ আমার কথা কেউ রুখে দিতে পারে না এই জন্য আমার নাম নারদ আমি তোমাকে কোনো জবাবদিহি করতে আসি আমি শুধু তোমাকে একটা কথা স্মরণ করিয়ে দিতে এসেছি মনে রাখবে এটা ভারতবর্ষের মাটি এখানে আজও পর্যন্ত মুনি ঋষিদের প্রতাপ চলে মায়েরা বিচার করে দেখবেন আপনারা সুইজারল্যান্ডে যান অনেকে থাইল্যান্ডে যান আবার অনেকে আমেরিকায় যান রাশিয়াতে যান চীনে যান কি জন্য ঘুরতে নাকি ঘুরতে যান তো এখানকার হয়তো মায়েরা যায় কিন্তু যায় তো হ্যাঁ কিন্তু বিচার করে দেখুন ভারতে যারা আসে তারা কেন আসে কেন আসে ভারত হলো তীর্থক্ষেত্র ভারতে যে পরিমাণ তীর্থধাম আছে তীর্থ সেটা অন্য কোনো জায়গায় নেই। এই জন্য বিদেশিরা ভারতে আসে তীর্থ করতে তীর্থ ভিসা নিয়ে হ্যাঁ এখানে আজও পর্যন্ত মুনি ঋষিদের আমার সময় কম আর 20 মিনিট কথা বলবি না তীর্থধাম করতে আসে এই কারণে মায়েরা অনেকে জানেন এখনো একজন বৃন্দাবনে বিখ্যাত সাধু মহারাজ রয়েছে সন্ত নাম বললেও গায়ের লোম কাটা হ্যাঁ তিনি বাকসিদ্ধ পুরুষ কিন্তু যার দর্শনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভারতবর্ষের বিখ্যাত খেলোয়াড় বিরাট কোহলি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে
আপনার শাহরুখ খান তার চরণের ধারে বসে থাকে। নাম কি চেনেন? কি নাম? কি নাম? হ্যাঁ, ঠিক বলেছেন, প্রেমানন্দ মহারাজ। একটু জোরতে হবে, তিনি রাধারানীর মানস পুত্র। স্বয়ং রাধারানীর দেখুন দুটো কিডনি নেই, আজকালকার দিনে একটা কিডনি ফেল করে গেলে মানুষ চলে যায়। আজ দীর্ঘদিন যাবৎ দুটো কিডনি নেই, অথচ মানুষটা বেঁচে আছে। তাহলে কি মানুষ? উনি মানুষ? হ্যাঁ, জোরতে হবে, বলুন প্রেমানন্দ মহারাজ কি। একটু আরো জোরে হবে না মায়েরা? জয় দিলে জয়ী হবে, না দিলে ক্ষয় হবে। এইবারে জয় দিবেন কি ক্ষয় করবেন সেটা ভাবুন। বলুন প্রেমানন্দ মহারাজ কি, বলুন প্রেমানন্দ মহারাজ কি, প্রেমানন্দ মহারাজ কি জয়। ও একদম এইরকম, আর কেউ থাকুক না থাকুক, এরকম কয়েকজন ভক্ত থাকলে আমার খুশি। হ্যাঁ, মাইক ফাইক লাগবে না। এইবারে দেখুন নারদ মুনিকে কৃষ্ণচন্দ্র বলছে, শুনে রাখো, এটা ভারতবর্ষের মাটি, এখানে এখনো মুনি ঋষিদের প্রতাপ চলে। আমি তোমাকে কোনো জবাবদিহি করতে আসিনি, আমি তোমাকে একটা কথা স্মরণ করিয়ে দিতে এসেছি, তুমি যে এত এত পাপ করছো, এই পাপের কখনো প্রায়শ্চিত্ত করেছো? ভগবান কৃষ্ণচন্দ্র মাথা চুলকে ভাবে, এই রে আমি আবার কি পাপ করলাম রে বাবা। বলে কেন পাপ করনি? এই যে কয়েকদিন আগে কুরুক্ষেত্রের যুদ্ধটা বাঁধিয়ে দিলে, হ্যাঁ, কত মানুষের প্রাণ গেল। তুমি তো মনে করলে এই যুদ্ধটা এক নিমেষের মধ্যে তুমি থামিয়ে দিতে পারতে, কিন্তু তুমি যুদ্ধটা বাঁধিয়েই ছাড়ো। এতে তোমার পাপ হয়নি? সঙ্গে সঙ্গে কৃষ্ণচন্দ্র বললে, শোনো নারদ, ওটা ছিল ধর্ম অধর্মের যুদ্ধ। যারা ধর্মের পক্ষে ছিল তারা বেঁচে গেছে, যারা অধর্মের পক্ষে ছিল তারা মারা গেছে। তখন নারদ বলছে কৃষ্ণচন্দ্রকে, শুনুন কৃষ্ণচন্দ্র, ধর্ম অধর্মের মধ্যে যখন যুদ্ধ হয়, তখন অধার্মিকরা যেমন মারা যায়, তেমনি কিছু ধার্মিক ব্যক্তিরও প্রাণ যায়। কি যায় না? ধর্ম অধর্মের মধ্যে যুদ্ধ হলে কিছু ধার্মিক ব্যক্তি তো মরবেই। প্রমাণ কি? কুরুক্ষেত্রের যুদ্ধে গঙ্গাপুত্র পিতামহ ভীষ্ম ধার্মিক ব্যক্তি ছিল, সদা সত্য কথা বলতেন। হ্যাঁ, গুরুদ্রোণ, দাতা কর্ণ, হ্যাঁ, কৃপাচার্য, এরা তো ধার্মিক ব্যক্তি ছিল। অভিমন্যু ধার্মিক ব্যক্তি ছিল। হ্যাঁ, এদের প্রাণ যায়নি? গিয়েছে। তাহলে এতে তোমার পাপ হয়নি? ভগবান ভাবে এই রে। বলে তার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধের প্রায়শ্চিত্ত করার জন্য তো যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করলো। বলে আরে যুধিষ্ঠির তো মাত্র মানে সিম্বল, যুধিষ্ঠির তো কোনো কিছু করেনি। যুধিষ্ঠির যজ্ঞ করেছে, যুধিষ্ঠিরের পুণ্য হয়েছে। হ্যাঁ কি না? তুমি খেলে আমার পেট ভরবে, না আমি খেলে তোমার পেট ভরবে? যুধিষ্ঠির যজ্ঞ করেছে, যুধিষ্ঠিরের পুণ্য হয়েছে। যুদ্ধটা তো তুমি লাগালে, তুমি তো বন্ধ করতে পারতে, তোমার ক্ষমতা ছিল। তুমি যখন লাগিয়েছো, তাহলে তোমাকেও পাপের ভাগীদার হতে হয়েছে। তুমি কি কখনো প্রায়শ্চিত্ত করেছো? ভগবান কৃষ্ণচন্দ্র বলে, ওরে বাবা, আমি তো করিনি। বলে তাহলে কি করতে হবে? বলে শোনো, তোমাকে একটা যজ্ঞ করতে হবে। বলে বাবা, যজ্ঞ? আমি তো যজ্ঞের নিয়ম নীতি কিছুই জানি না। বলছে যজ্ঞের নিয়ম নীতি শেখানোর জন্য আমি আছি। এই যজ্ঞের সমস্ত দায়ভার আমি নিচ্ছি, সমস্ত কর্ম করব, কিন্তু তোমাকে লাগবে, কারণ তোমার গৃহে হবে, তোমার জন্য হবে, তুমি করাচ্ছ, কর্ম আমি করব, আমি তোমাকে সব শিখিয়ে দেবো। বলে কি? এইবারে দেখুন যজ্ঞের নিয়ম শেখাচ্ছে। এইদিকে মা, এই কথা বলে, এই দেখুন কথা বলা যাবে। এই দেখুন যজ্ঞের নিয়ম শেখাচ্ছে। নিয়মটা কি? ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। এটাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করলো। দানে ব্রত যজ্ঞ হবে এবে, ও সেদান ব্রত যজ্ঞ হবে। শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন, আস্তে, ত্রিভুবন নিমন্ত্রণ সবারে করিতে হইবে। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে, দান করিবে
দান করিবে সদা হাসি মুখে। আমা এই দেখুন কীর্তনের পরে আপনারা দান দেন, দেন তো নাকি? এদিকে প্রচলন আছে 5 টাকা 10 টাকা 20 টাকা দেন তো, হ্যাঁ? এই দানটা দেওয়ার সময় যদি মুখটা যদি বাংলার 5 হয়, দান নিতে ভাল লাগবে? কি বলেন? হ্যাঁ, দান যখন করবেন হৃদয় থেকে করবেন। দেওয়ার পরে একবার পিছু ফিরে দেখবেন না, এই রে 20 টাকার জায়গায় 5টা টাকা দিতাম ভালো হতো, 15 টাকা বাচ্চাটার আইসক্রিম কি ভাববেন না। দান করিবে সদা হাসি মুখে। তুমি দান করিবে সদা হাসি মুখে। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। তুমি সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। ভিক্ষা করি যাবে মন শিখে। এই, শোনো নারদ, তুমি আমাকে সব কাজ বললে, ত্রিভুবন নিমন্ত্রণ করতে হবে, দান করব, হাসি মুখে সব মেনে নিলাম। আমি সব কিছু দান করব, মনের আশা পূর্ণ করে দেবো, কিন্তু আমি ভিক্ষা করব কেন? আমি তো দ্বারকাধীশ, আমার নগরে টাকা পয়সার ধন সম্পদের অভাব নেই, ভিক্ষা করব কেন? বলে ভিক্ষা করলে তোমার লাভ, আসলে তুমি ভিক্ষা করলে তোমার দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। যেদিন কৃষ্ণ ভিক্ষা করবে নদিয়ায় গিয়ে গৌর হবে। যেদিন কৃষ্ণ ভিক্ষা করবে নদিয়ায় গিয়ে গৌর হবে। দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। এই জন্য মায়েরা দেখবেন আপনাদের এদিকে যখন ব্যক্তিগত বাড়িতে হরিসভা হয় বা কোনো পূর্ণ কাজ হয়, দেখবেন 5 বাড়ি 7 বাড়ি 11 বাড়ি ভিক্ষা করার নিয়ম আপনাদের এদিকে আছে। ভিক্ষা করেন না? হ্যাঁ, এটা মহাপ্রভু চালু করেছিল এই দান ব্রত করবার জন্য। এইবারে দেখুন বলে বেশ ঠিক আছে, যজ্ঞ তো যজ্ঞে সবকিছু নিয়ম পালন হবে, কিন্তু যজ্ঞ হবে কোথায়? না প্রভাসের তীরে যজ্ঞ হবে। ও মায়েরা, কোথায় হবে? প্রভাসের তীরে। বলে কেন? এখানে দ্বারকা নগরী এত বড় জায়গা থাকতে প্রভাসের তীরে কেন? বলে প্রভাসের তীরে করতে হবে কারণ আকাশের যে চাঁদ মায়েরা দেখছেন, এই আকাশের স্বভাব, এই যে চাঁদের স্বভাব চরিত্র একদম ভালো নয়। কেন স্বভাব চরিত্র কেন ভালো নয়? এর 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও নিজের গুরুপত্নী তারা দেবীর দিকে কুনজরে দিকে তাকিয়েছিল। সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছিল চন্দ্রকে, শোনো চন্দ্র, তুমি যে অপরাধ করলে আমি তোমাকে অভিশাপ করছি, 15 দিনের মধ্যে ক্ষয় রোগে তুমি মারা যাবে। একদিন করে দিন যায়, চাঁদের একটা করে অংশ কমতে থাকে, একদিন করে যায়, চাঁদের একটা করে অংশ কমতে থাকে। তখন 1 খণ্ড চন্দ্র এসে ঠেকেছে চাঁদের 27 জন স্ত্রীর মাথায় হাত। কানা হোক, খোঁড়া হোক, বোবা হোক, স্বামী থাকা জরুরি নয়। এখন আমার স্বামীকে বাঁচাতে পারে কারা? একমাত্র আমাদের জামাই বাবু। কোথায় থাকে? কৈলাসী। কারণ দক্ষ রাজা 64টি কন্যার মধ্যে 27 জনকে বিয়ে করেছিল চন্দ্র, আর একজন সতীকে বিয়ে করেছিল মহাদেব। সঙ্গে সঙ্গে চাঁদের 27 জন স্ত্রী গিয়ে কৈলাসে গিয়ে চিৎকার চেঁচামেচি করে কান্না শুরু করেছে। মহাদেব ধ্যানমগ্ন অবস্থায় যেই না ধ্যান ভেঙেছে, এই রে কারুর সাথে পাশে থাকবো না বলে আমি বরফের মধ্যে ঘর করেছি, এখানেও এসে নারীর কান্না। চোখ মিলে দেখে বেরো, বেরো। এ তো আমার শালিকার দল, কি ব্যাপার এত কান্নাকাটি কেন? তোমাদেরকে বকাঝকা করেছি বলে কিছু মনে করে না। বলে আমরা কিছু মনে করিনি, তোমার কাছে দায় পড়ে এসেছি। কারণ কত কত দেব দেবতা আছে, তারা মণিমুক্তার মালা পরে আর তুমি হাড়ের মালা পরো, ধাপ গলায়। তারা ভালো ভালো পোশাক পরিচ্ছদ করো, তুমি বাগছাল করো। তোমার কাছে দায় পড়েছি, সেগুলো খাওয়াটাও সেগুলো সম্পর্কে বললাম না। এখন বিপদে পড়েছি বলে তোমার কাছে এসেছি। আমাদের স্বামী চন্দ্র সে বৃহস্পতির কাছে অভিশপ্ত হয়ে তার 1 খণ্ড ঠেকেছে। সব কথা বললো, বলার পরে সঙ্গে সঙ্গে বললো বলে এই 1 খণ্ড চন্দ্রকে নিয়ে এসে আমার জোটার মধ্যে ঢুকিয়ে দাও। এই দেখেন যে ঘড়ি জলে ডুবানো যায় সেটাকে কি বলে? জল প্রুফ, ওয়াটার প্রুফ। আচ্ছা, ওয়াটার প্রুফ। হ্যাঁ, আর শিবের জোটাটা হলো অভিশাপ প্রুফ। সব জায়গায় অভিশাপ লাগবে, এই জায়গায় অভিশাপ লাগবে না। ওই 1 খণ্ড চন্দ্রকে যেই না জটায় ঢুকিয়ে দিয়েছে, আকাশ গোটা অন্ধকার। দেবগুরু বৃহস্পতি রাত্রেবেলা তপস্যায় বেরাবে, এখানে হুতুট খায় আর ওখানে হুতুট খায়। হুতুট খেতে খেতে সঙ্গে সঙ্গে মাথা চুলকে বলে, এই রে রাগের বসে আমি চন্দ্রকে অভিশাপ দিয়ে বসলাম। চন্দ্র যদি বেঁচে থাকতো তোকে আমি বলে দিতাম, সোম তীর্থে গিয়ে ওকে যদি স্নান করানো যায়, ও ওর হারানো জ্যোতি ফিরে পাবে। সঙ্গে সঙ্গে এই কথাটা 27 জন স্ত্রী যেই না শুনে নিয়েছে, অমনি একদম কৈলাস থেকে শিবের জটা থেকে ওই 1 খণ্ড চন্দ্রকে নিয়ে এসে সোম তীর্থে স্নান করিয়ে দিয়েছে। এই না স্নান করিয়ে দিয়েছে, চাঁদ তার হারানো প্রভা
আবার ফিরে পেল, মানে আসো প্রভাদিত্য, আসো প্রভাস তীর্থ নামে খ্যাতি অর্জন করলো এই স্থান। এই জায়গায় যদি তুমি যজ্ঞ করো তোমার সমস্ত পাপের খণ্ডন হবে। বলে বেশ ঠিক আছে, তাহলে চিঠিপত্র লিখতে হবে। সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে ঘরের কক্ষের ভেতরে গিয়ে দাদা বলরাম, নারদ মুনি আর কৃষ্ণচন্দ্র তিনজন মিলে স্বর্গমর্ত পাতালে চিঠি লেখা শুরু করলো। কিভাবে চিঠি লিখছে? প্রথমে শঙ্করে, পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে, সেজে পদ্মজনী লক্ষ্মী না পানি, পত্র লিখে জনে জনে, একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সম্বোধনে যে কথা যার ভালো লাগে। যথাযোগ্য সম্বোধনে যে কথা যার ভালো লাগে, একে একে পত্র লিখে যে দিল। আহা, সঙ্গে সঙ্গে সকলকে চিঠি লেখা হয়েছে। তখন এবার দাদা দাদা বলছে দাদা বলছে দাদা বলছে এদিকে বলছে, এইবারে মেশিন চলবে। আমার ছেলেরা বলছে, বলে টাইম তো কমে এসছে, এইবারে মেশিন চলবে। আমি একবার করে বলবো, আপনারা বুঝে নেন। আমি স্পিডে বলে যাচ্ছি, কারণ এখন আমাকে লিডারশিপ করতে হবে। সঙ্গে সঙ্গে দাদা বলরাম বলছে, তুই বললি ভাই, তুই তো সকলের নামে চিঠি লিখলি, কই বাবা মার নামে চিঠি লিখলি না? বলে, বাবা মার নামে যে চিঠি লেখার আমি শিক্ষা পাইনি। নিজের বাড়িতে অনুষ্ঠান হলে বাবা মাকে চিঠি লিখতে হয়। বলে, ভাই তুই বড্ড চালাক, বড্ড চতুর। বাবা মার থেকে আমরা 100 বছর আমাদের দেখা হয়নি, তাদেরকে চিঠি লিখতে হবে। বাবা মার নামে চিঠি লিখলো, শ্রীরাম সুদাম দাম বসুদামের নামে চিঠি লিখলো, কাকে চিঠি লেখা হয়নি? রাধা রানীকে। দাদা সবাই সামনে কি প্রেমিকাকে চিঠি লেখা যাবে? ওখান থেকে দাদা দাদা বলরামের কাছ থেকে, নারদ মুনির কাছ থেকে একটু আড়ালে গিয়ে প্রাণ গোবিন্দ চিঠি লিখছেন রাধা রানীকে। ও গো রাধে গো, ও গো প্রেমময়ী, কৃপাময়ী, দয়াময়ী, তুমি আমায় কৃপা করো, তোমার প্রেমে প্রেমিত হয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে, ও গো রাধে গো, তোমার প্রেমে প্রেমিত হয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে আমি প্রভাসের তীরে যজ্ঞ করব। সেই যজ্ঞে তুমি আমায় শক্তি সঞ্চারণ করো, শক্তি সঞ্চারণ করে আমার যজ্ঞটা সাফল্য মণ্ডিত করো। এই যজ্ঞে তুমি আমন্ত্রিত। রাধারানীর নামে চিঠিপত্র লিখেছে। চিঠিপত্র নিয়ে যাবে কে? কে নিয়ে যাবে? হ্যাঁ, নিমন্ত্রণ পত্র ইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, কৈলাসে ধামে আসি উপনীত হলো। কৈলাসে ধামে আসি উপনীত হলো। পত্র ফিরি ভোলানাথের আনন্দিত মোহ, পত্র হেরি ভোলানাথের আনন্দিত মোহর, দম দম করি ভোলা করে নত, করি ভোলা করয়ে নর্ত। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। নিমন্ত্রণ পত্র পাইয়া আনন্দ ধরে না। নিমন্ত্রণ পত্র লইয়া নদীর তীরে যাবে, নিমন্ত্রণ পত্র লইয়া প্রভাস নদীর তীরে যাবে, কৃষ্ণগণের সাথে যাবে, প্রভাস নদীর তীরে যাবে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। স্বর্গমস্ত পাতাল চারিদিকে নিমন্ত্রণ করার পর নারদ মুনি এসে দাঁড়িয়েছে বৃন্দাবন। বৃন্দাবনে এসে দেখে রাম সখা পটেতে আঁকা মূরতি করে করি, পাকা পাকা ফল লইয়া সুবল, কানাই খারে খারে, তোরে আর ইঠো খাওয়াবো না রে, ওরে আমার প্রাণের শুভ, তোরে আর এঠো ফলার খাওয়াবো না রে। দেখে নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণেতে জীবার তরে, নন্দ যশোমতি করে নবহনে, গোপাল খারে খারে, তোরে আর তেমন করে বাঁধব না রে। নারদ মুনি বৃন্দাবনে এসে দেখি সবার চোখে জল। নন্দরাজা বিরাট একটা চিতা সাজিয়েছে, সেই চিতাতে ঝাঁপ দেবে। এমন সময় নারদ মুনি গিয়ে নন্দরাজার হাতটা ধরে বলেছে, পিতা নন্দ কি করছেন? আত্মহত্যা করা মহাপাপ। এই দেখুন, যে জন্য আপনি আত্মহত্যা করছেন, আপনার গোপালের জন্য। আপনার গোপাল প্রভাসের তীরে যজ্ঞ করছে, এই যজ্ঞের আপনারা নিমন্ত্রিত। এই দেখুন চিঠিপত্র। এই না চিঠিপত্র দেখেছে এই নারদ মুনি আর নন্দরাজার যে কথোপকথন শুনতে পেয়েছে যশোমতি মা। যশোমতি মা তো চোখে অন্ধ হয়ে গেছে, দেখতে দেখতে গোপাল বিরি হয়ে কাঁপতে কাঁপতে। সঙ্গে সঙ্গে নারদ মুনি দেখে যশোমতি বলল, কে? আমার গোপালেরই। যশোমতি বলছে, যশোমতিকে নারদ মুনি বলছে, মা তুমি গোপালের জন্য কেঁদে কেঁদে নিজের চোখের মণিটা হারিয়ে ফেলেছো। এই দেখো তোমার গোপালের পাঠানো চিঠিটা এসেছে, এই চিঠিটা তুমি তোমার চোখে একবার বুলিয়ে নাও, তুমি পূর্বের ন্যায় সব দেখতে পাবে।
হবে। যেই না চিঠি বুলিয়ে নিয়েছে, যশোমতী মা পূর্বের ন্যায় সব দেখতে পাচ্ছে। যশোমতী মাকে বলল, মা, প্রভাসের তীরে তোমাদের গোপাল যুদ্ধ করবে, সেই যজ্ঞে তোমরা আমন্ত্রিত। আর বৃন্দাবনের যত দুধিযুক্ত ঘৃত ঘোল আছে সেগুলো সব নিয়ে যাবে। বেশ, ঠিক আছে। এবার এখান থেকে গিয়ে শ্রীরাম সুদাম দাম বসুদামকে নিমন্ত্রণ করলো। তারপরে সেখান থেকে গিয়ে শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে নারদ বললো, শোনো রাধে, এসে গেছি। আমি বলেছিলাম না, আমি বলেছিলাম, কথা বলেছিলাম তো, যে আমার নাম নারদ, আমার কথা হয় না রদ, আমার কথা কেউ রোধ করে দিতে পারে না। আমি বলেছিলাম যতদিন না তোমাদের মিলন ঘটাতে পারবো ততদিন পর্যন্ত আমি কৃষ্ণের নাম বদলে নেব না। আজকে দেখো এই চিঠিপত্র এসে গেছে, তোমার প্রাণ বধুয়া প্রভাসের তীরে যজ্ঞ করবে, সেই যজ্ঞে তোমরা নিমন্ত্রিত। এই দেখুন, কোল্ড ড্রিঙ্কসের বোতলে যদি কোজলে ছেড়ে দেওয়া হয় কেমন হয়? টিপিটা খুলে দিলে হ্যাঁ উপরের দিকে উঠে যায় না? এই এতদিনের চাপা বেদনা কার জন্য? গোবিন্দকে দেখতে পাইনি, এই না ডাক এসেছে, গোবিন্দের ডাক। আর কি সহ্য হয়? আর ঘরে থাকা যায়? হ্যাঁ, সঙ্গে সঙ্গে সঙ্গিনী রঙ্গিনী প্রেম ও তরঙ্গিনী সখীদের নিয়ে সঙ্গে সঙ্গে সেজে গুজে বেরোতে যাবে, এমন সময় কুটিলা। হ্যাঁ, এই তো এতদিন বেশ কানাকাটি করেছে, এখন তো বেশ ফাটুকুটি করে কোথায় যাবে? কোথাও যাওয়া যাবে না, ঘরে বসে। যেই না সঙ্গে সঙ্গে বলেছে, তখন শ্রীমতী রাধারানী বলে, ননদি গো, আজকে এ জগতের কোনো শক্তি নেই যে আমাকে আটকে দেবে, কারণ আজকে তুমি আমার হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, অমর হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। এই প্রেমী যে সুখের নামে শুধু দুঃখ দিতে জানি, সেই সুখের সেদিন ভুলব কি করে, কি করে, কি করে, কি করে, কি করি, জানি সবাই জোয়ার ভাটা আছে, গোলাপ ফুলেও কাটা, তবু দূরে শহরে থাকবো কি করে, কি করে, কি করে, কি করি, হিয়া জানে, হিয়া জানে, হিয়া জানে, হিয়া জানে, নেভে না যে, নেভে না যে, আখি জানে, আখি জানে, মনে মনে ব্যথায় ব্যথায় চোখের পাতা, ভালোবাসা বৃষ্টি নামে সে নারে নারে নারে, আমার পীড়িত করিস না, নরে নরে নরে, আমার পীড়িত করিস না, ননদে গো, যা ফিরে যা ঘরে, ওগো ডুবেছে কলম কিনি গো, ওই না কৃষ্ণ প্রেম সাগরে, ননদী যা ফিরে যা ঘরে, তুই যা ফিরে
ফিরে যা ঘরে। ওগো ঝুলন দোলা নৌকা বিনা সবই হইল সে, ঝুলন দোলায় নৌকা বিলাস, ওর সবই হইল সে। ওগো প্রভাসে প্রভাসে চলেছি আমি, যেথায় বন্ধুর দেশ যা ফিরে যা ঘরে। নদী গো যাই ফিরে যা ঘরে। আমাকে তুই ফিরে যেতে বলছিস? লজ্জা লাগে না? দাঁড়া। খুব সাহসের, হ্যাঁ খুব সাহস। দেখ তোর বউ কেমন সাজুগুজু করেছে, দেখ দেখ দেখ। এ বাবা, সঙ্গে সঙ্গে আয়ান কার ভক্ত বলুন তো? হ্যাঁ কারির ভক্ত না? আয়ান বলছে এই রাধে কোথায় যাবে? এতদিন তো বেশ কান্নাকাটি করছিল, ঘরেই ছিল, আজকে সাজুগুজু করে কোথায় যাবে? ভাবি গো, আজকে ত্রিভুবনের কোনো শক্তি নেই আজকে আমার বধুর দর্শনে আসবে। আমি আমার প্রাণপতির দর্শনে যাব, প্রভাসের তীরে থেকে যজ্ঞ করছেন, আমাকে যেতেই হবে। সঙ্গে সঙ্গে বলছে তোমার যাওয়া হবে না। কি বলছে? আমাকে তুমি আটকাবে? সঙ্গে সঙ্গে এত বলি হলো অপরূপ রাধিকা ধরিল কালিকার উপর। কালীঘাটের কালী তুমি, কৈলাসে ভবানী, আবার বৃন্দাবনের রাধা প্যারি, গোকুলে গোপিনী, পাতালেতে তুমি মাগো হয়ে ভদ্র কালী। কত দেবতা করেছে পূজা দিয়ে নরবলি গো, বসন করু মা করু, বসন করু মা, বসন করো পরমা গো, বসন করো পরমা, বসন করু মা করু, বসন করো মা, বসন করো পরমা গো, বসন করো মা, বসন করো মা, বসন করো মা, বসন করো মা। সঙ্গে সঙ্গে যেই না মায়ের নিজের আরাধ্য দেবীর মূর্তি দর্শন করলেন, আয়ান বলল যা যাও যাও রাধে, আমি তোমাকে চিনতে পারিনি মা, তুমি চলে যাও তোমার প্রাণপতির দর্শনে। পারমিশন আদায় হয়ে গেছে। হ্যাঁ, ওই দিক থেকে নন্দ যশোমতি, এই দিকে শ্রীরাম শ্রীরাম দাম্ব শ্রীরাম সখাগণ, এই দিক থেকে শ্রীমতী রাধারানী, সকলে একত্রে প্রভাতের তীরে যাচ্ছে। শুদ্ধমতী যশোমতী নবনিরোধারী, শুদ্ধমতী যশোমতী নবনিরোধারী, কৃষ্ণ নাম নিয়ে তারা চলে সারি সারি, তাদের আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না। প্রবল নদীর তীরে যাবে, প্রবল নদীর তীরে যাবে, কৃষ্ণকে দর্শনে যাবে, বিবাহের তীরে যাবে, আনন্দ হরি যাবে। তাদের আনন্দ ধরে না। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দেখলো ভগবান শ্রীকৃষ্ণ একটি 4টা গেট করেছে, 4টা গেট, বিরাট মাপের প্যান্ডেল করেছে, প্যান্ডেলের 4টা গেট, 4টা গেট দিয়ে 4 জন ঢুকবে, একটা গেট দিয়ে বাবা মা, একটা গেট দিয়ে অন্যান্য সখাগণ অন্যান্য ভক্তগণ, আরেকটা গেট দিয়ে পিতা মাতাগণ, আরেকটা গেট দিয়ে অন্যান্য শ্রীমতী রাধারানী এবং অন্যান্য দেবদেবী। বুঝতে পেরেছেন? এবার যে গেট থেকে মা ঢুকতে যাবে, মাতা যশোমতীকে দাঁড়িয়ে আটকে দিলেন, কোনো এই ভিখারিনী, কোনো ভিখারিনী প্রবেশ নিষেধের ভেতরে। বলে আমি ভিখারিনী নই বাবা, গোপাল হলো আমার নিজের সন্তান, আমার নিজের আপন সন্তান। বলে শোনো গোপাল তোমার নিজের সন্তান, সবাই রাজাকে সন্তান বানাতে চায়। সঙ্গে সঙ্গে কি করলেন? ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিলেন গাড়ি যশোমতীকে। সঙ্গে সঙ্গে যশোমতী পড়ে গিয়ে কাঁদছে, গোপাল রে ও গোপাল সারা দে, গোপাল সারা দে, ও গোপাল রে, ও গোপাল, সারা দে বাবা, সারা দে। গানগুলো কেটে কেটে চলে যাচ্ছে। এইবারে এই না গোপালকে ডেকেছে ভগবান কৃষ্ণচন্দ্র, বাইরে এসে মাকে অতি সমাদরে যজ্ঞকুণ্ডের মধ্যে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখলো শ্রীমতী রাধারানী, রাধারানীর সঙ্গে গোবিন্দের মিলনের জন্য এত কিছু নাকি? হ্যাঁ, নারদ মুনি বলল এই মিলনটুকু দেখার জন্যই তো এত বড় যজ্ঞ। এই সঙ্গে সঙ্গে যজ্ঞের
এই মিলনটা করানোর জন্য শ্রীমতী রাধারানীকে বললো গোবিন্দের বাম দিকে গিয়ে দাঁড়াও, আর আমরা সেই মূরতি যুগল মূরতি আমরা দর্শন করি। কালাচা ও কালাচা কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। চাঁদ কালো চাঁদ কালো চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ানো। চাঁদ বদনে দাঁড়ালো আমার প্রেম হয়ে দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেমময় দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো আমার প্রেম হয়ে দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেমময় দাঁড়ালো। কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি। শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি। শ্যামের হাতে মোহন বংশী বেনি ধরে বনে। ওই শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি। শ্যামের হাতে মোহন বাসি বেনি ধরে ফণি। কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। জয় রাধে 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 জয়